বুদ্ধং শরণং গচ্ছামি। নমস্কার ভাই বোনেরা, বন্ধু, আত্মীয় পরিজন, আজকের এই বুধ পূর্ণিমার আলোয় আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই। আমরা কেবল একটা পূর্ণিমা দেখছি না, আমরা দেখছি এমন এক সময় যখন আমাদের জীবন বদলাতে পারে। এই ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে আপনি নিজেরই বুঝতে পারবেন এই একটা দিন কিভাবে আপনারা ভাগ্যকে, আপনার মনকে এবং আপনার সংসারকে শান্তি ও সৌভাগ্য ভরিয়ে দিতে পারে। বুধ পূর্ণিমা কি হতে চলেছে? বুধ পূর্ণিমা 2025 সালের এক বিরাট জ্যোতিষ পরিবর্তনের সূচক। এই সময় গ্রহগুলোর অবস্থান এমন জায়গায় যাচ্ছে যেখানে চন্দ্রের শক্তি ও সীমা, গ্রহগুলির প্রভাব আমাদের মনের উপর গভীরভাবে পড়বে। যারা ইতিবাচক কর্ম করবেন তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে। এই সময় মন ও আত্মার পরিবর্তনের সময়। তাই বুধ পূর্ণিমা কেবল একটা ধর্মীয় উৎসব নন, এটি এক শক্তিশালী গ্রহের অবস্থানের ফলে এই বুধ পূর্ণিমা, এই বিশেষ দিনের সুফল তারা পাবেন যারা নিজেদের ভেতর সত্য, শান্তি ও সংযম আনার চেষ্টা করবেন, যারা অহংকার ত্যাগ করে বিনয়কে গ্রহণ করবেন, যারা পরিবারের শান্তি চান, সন্তানদের মঙ্গল চান। বিশেষভাবে মেষ, কর্কট, কন্যা, ধনু ও মীন রাশির জাতক জাতিকারা এই সময় আশীর্বাদ পাবেন। এই দিনটি পালন করা মানে নিজের ভেতর অহংকার দূর করে আলো জ্বালানো। এই দিনে তিনটি মহান ঘটনা একসাথে ঘটেছিল। 1. গৌতম বুদ্ধের জন্ম। 2. বৈধ লাভ, আলোক প্রাপ্তি। 3. মহাপরিনির্বাণ, শরীর ত্যাগ। তিনটি ঘটনা মহামিলন। তাই এই দিনটি পালিত হয় বিশ্বের সব প্রান্তে শ্রদ্ধা ও ধ্যানের মাধ্যমে। কবে পালিত করব? দিন ও সময়সূচি। 2025 সালে বুধ পূর্ণিমা পড়েছে 12ই মে সোমবার। পূর্ণিমা তিথি শুরু 11ই মে রাত 11টা 24 আর পূর্ণিমা তিথি শেষ হবে 12ই মে রাত 9টা 17। এই সময়ের মধ্যে ধ্যান, দান, উপবাস, পূজা বিশেষ সুফল পাওয়া যায়। যারা এই কাজগুলো করবেন তাদের জন্য কিছু সৌভাগ্য আসবে, সংসারে শান্তি আসবে। 1. সংসারে শান্তি আসবে। 2. অর্থনৈতিক উন্নতি ঘটবে। 3. মানসিক ভারসাম্য ও আত্মবিশ্বাস বাড়বে। 4. সন্তানের মঙ্গল হবে। 5. শারীরিক সমস্যার উপশম হবে। 5. শারীরিক সমস্যা দূর হবে। এই দিনে করা প্রতিটি ইতিবাচক কাজ আপনাকে আগামী 6 মাস পর্যন্ত ফল দেবে। ঘরোয়া পূজা, যারা আপনারা ঘরোয়া পূজা করেন, কিভাবে পালন করবেন? বুধ পূর্ণিমা যদি বাড়িতে মন্দির বা বুদ্ধদেবের মূর্তি না থাকে, এই দিন আপনি খুব সহজেই বুধ পূর্ণিমা পালন করতে পারবেন। যেমন, একটি পরিষ্কার জায়গা নির্বাচন করুন। 2. সেখানে একটি সাদা কাপড় পেতে রাখুন। 3. একটি মাটির প্রদীপ জ্বালান। 4. একটি পদ্ম ফুল অথবা গোলাপ ফুল দিন। 5. যদি বুদ্ধের ছবি বা ছোট ফটো না থাকে তাহলে একটি শান্ত পাহাড়, বৃক্ষ, আলো জ্বলছে এমন ফটো ব্যবহার করতে পারেন। আর পুজোর সময় বলুন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। 5 মিনিট নীরবে বসুন। এই ধ্যান আপনার পূজা। বুদ্ধ ছিলেন এক দর্শনের নাম, শুধু একজন ব্যক্তি নন। তাই তার মূর্তি না থাকলেও আপনি তার ভাবনাকে পূজা করতে পারেন। এই পূর্ণিমা আপনি পূজা করুন, আলোকে প্রদীপ জ্বালিয়ে, প্রকৃতির গাছের সামনে ধূপ দিয়ে, নিজের মনকে ধ্যানের মাধ্যমে। এইভাবে আপনি বুদ্ধকে স্মরণ করবেন, তাকে নিজের জীবনের অংশ করে তুলবেন। এই পূর্ণিমা এক আলোর উৎসব, যেখানে বাহ্যিক পূজা নয়, ভেতরের আলোর আসল। গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের শিখিয়েছেন জীবন পাল্টে দিতে পারে একমাত্র এই উপলব্ধি। আপদীপ ভব, নিজেই নিজের আলো হও। এই বুদ্ধ পূর্ণিমার আমরা সবাই সেই আলোয় পথযাত্রী হই। বুধ পূর্ণিমা আসন্ন জ্যোতিষ পরিবর্তনের ব্যাখ্যা। আসুন প্রতিদিন অন্তত একবার বলি, শ্রীকৃষ্ণ শরণাম মম। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ডেলি রাশিবার্তা সাবস্ক্রাইবার করুন। আপনার প্রতি রইল শুভকামনা। ওম শান্তি শান্তি শান্তি।